তোমরা সবাই কেমন আছো? আমি আলোচনার প্রথমেই একটি উদাহরণ দিয়ে শুরু করতে চাই। একজন লোক ছিলেন, তিনি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতেছে। তা আমরা জানি সাধারণত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য তাকে অনেক বেশি পড়াশোনা করতে হয়, জাতীয় আন্তর্জাতিক সাময়িক অনেক বেশি বিস্তর পড়াশোনা করতে হয় তাকে। তো সে চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করতেছে। তার কাছে একটি মানচিত্র ছিল, বাংলাদেশের একটা মানচিত্র ছিল। তোমরা সবাই? হ্যাঁ, একটা মানচিত্র ছিল। তো সেই মানচিত্রটা ঘরে রেখে বাইরে গেছে। তো বাইরে যাওয়ার পরে তার একটা ক্লাস 5-এ ওরা একটা ছেলে ছিল, বাচ্চা মানুষ। তো সে ভাবছে এই মানচিত্রটা কি নাকি সে বুঝে নাই এটা, সেটাকে ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে ফেলতে পারে লোকটা বাইরে থেকে আসার পরে দেখতেছে যে তার মানচিত্রকে ছিঁড়ে ফেলছে। সে খুব রেগে গেছে। রেগে গিয়ে তার সন্তানকে দুইটা থাপ্পড় দিচ্ছে মুখে। সন্তানটা একটু কষ্ট পাইছে। আচ্ছা, বাবা মা বলে আমরা কষ্ট পাই না? হ্যাঁ। তো সে কষ্ট পাইছে, সে বিদায় চলে গেছে। যাওয়ার পর ওই সন্তান ক্লাস 5-এ পড়ে বসে ছেলেটা ওই চিত্রটাকে আবার মিলাই ফেলছে, হঠাৎ জোর দিয়ে ফেলছে। লোকটা বাহির থেকে এসে দেখেছে তার আগের যে মানচিত্রটা ছিল, যেভাবে ছিল ঠিক সেভাবে অ্যাকুরেট সে সেভাবে মিলাই ফেলছে। লোকটা আশ্চর্য হয়ে গেছে, বললো যে এটা কিভাবে সম্ভব? মানচিত্র প্রতিটি জেলা কোন জেলার সাথে কোন জায়গার সাথে কোন লেখার সাথে এটা কিভাবে মিলানো সম্ভব? সে আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে গিয়ে সে তার সন্তানকে জিজ্ঞেস করতেছে তুমি এটা কিভাবে মিলাইছো? তখন সে বলতেছে বাবা, এই যে মানচিত্রের এক পাশে হচ্ছে দেশের ম্যাপ চিত্র ছবি, আর আরেক পাশে একটা মানুষের ছবি ছিল। আমি ওই মানচিত্রের দিকে তাকাই নাই, আমি মানচিত্রের অপর পাশে যে ছবিটা ছিল মানুষের, আমি সেই মানুষের ছবিটাকে অনুসরণ করে মানুষের চোখ কোন জায়গায় হবে, কান কোন জায়গায় হবে, হাত কোন জায়গায় হবে, ঠিক সেভাবে দেখে আমি মিলাই ফেলছি। তখন সে বলতো আচ্ছা। তো আমি এটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে তোমাদেরকে সে মানচিত্রটা হচ্ছে আমাদের বাংলাদেশ, মানচিত্রটা কি বাংলাদেশ, আর মানচিত্রের অপর পাশে যে লেখটা ছিল সেটা হচ্ছে নদী। আমাদের স্টেজে মেহমান যারা আছেন তারা দেশের প্রত্যেকটা মানুষ ওই মানচিত্রের অপর পাশে লেখা। যদি আমাদের দেশের প্রত্যেকটি মানুষ ভালো হয়ে যায়, প্রতিটি মানুষ সভ্য হয়ে যায়, তাহলে আমাদের দেশও ভালো হয়ে যাবে, দেশের উন্নয়ন হয়ে যাবে। আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে দেশ আমাকে কি দিয়েছে, তা আমি বলি যে দেশ কি দিয়েছে আমরা সেটা জিজ্ঞেস করার আগে নিজে প্রশ্ন করা দরকার যে আমি দেশকে কি দিয়েছি। আমার পড়াশোনার বয়সে আমি কি পড়াশোনা করছি নাকি অন্য কিছু করছি? দেশকে বড় প্রশ্ন করবো। তো তোমাদেরকে আরেকটি কথা স্মরণ করে দিই, তোমরা যখন পিএসসি ক্লাস 5-এ পরীক্ষা দিচ্ছ, তোমার বাবা মা তোমাকে বলছেন দিস ইজ ইম্পর্টেন্ট টাইম ফর ইউর লাইফ, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন। এই পরীক্ষাটা ভালো করে দাও। ক্লাস 5 গেল, ক্লাস 8 যখন জেডিসি আসছে তখন বললো যে এটা তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, ভালো করে দাও। তখন সে পরীক্ষাটা দিল। এরপরে 2 বছর পরে আসলো কি দাখিল পরীক্ষা। একটু চিন্তা করে দেখো, ক্লাস 5-এর জন্য আমাদের 5 বছর সময় ছিল, ক্লাস 8-এর জন্য আমাদের 3 বছর সময় ছিল, ক্লাস দাখিলের জন্য দাখিল পর্যন্ত কয় বছর সময়? 2 বছর সময় না? তো তোমাকে মনে রাখতে হবে যে দিন যত যাচ্ছে, তুমি যত বড় হচ্ছ, তোমার সময় যত বেশি কমে যাচ্ছে, তোমার ব্রেন চাপ নেওয়ার জন্য তোমাকে তত বেশি প্রস্তুতি নিতে হচ্ছে, তাই না? তো আমরা যত বেশি বড় হব, যত বেশি আমাদের বয়স বাড়বে, তত বেশি আমাদেরকে ব্রেইনে চাপ নেওয়ার মতো, বেশি কাজ করার মতো, বেশি পরিশ্রম করার মতো আমাদের কিছু দক্ষতা রাখতে হবে।
আমরা পরিশ্রমে এখন হাতিয়ে যাই, তাই না? আমি সবার উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই,